আমি মনে করি আজকে যদি আমাদের বাবা মা থাকতেন তাহলে হয়তো আমাদের এতটা কষ্ট করতে হতো না। এবং মেয়েরা বাপের বাড়িতে কেন আসে? আমার বোনের মেয়েরও কপাল খারাপ, বোনের মেয়ে হচ্ছে দিদুনের আদরটা আর পেলো না। আজকে যদি আমাদের বাবা মা বেঁচে থাকতেন তাহলে খুবই খুশি হতেন ওনাদের নাতনিকে নিয়ে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন কে চলে এসেছে আমার ভিডিওতে, বলুন তো কে? পাখি আর পাখির মা। তো ওরা চলে আসছে। আমি অনেকদিন থেকে ওকে বলছিলাম যে বাড়িতে আসিস, আমারও ভালো লাগছে না, আর ঠাকুমারও শরীরটা ভালো না, ঠাকুমাকে দেখে যেতে। তো ও চলে আসছে, দুদিন হয়েছে। আমি হচ্ছে ভিডিও করিনি এতদিন, কারণ আমার শরীরটা ভালো ছিল না, আর এর জন্য ভিডিওটা করতে পারিনি। আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আসলে কি, আমার বোন আসলে না আমি মানে খুব অলস হয়ে যাই। আসলে অলস মানে কিরকম অলস, মানে ওর মেয়েকে দেখলে আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না। ওর মেয়েকে নিয়ে আমার সময়টা কেটে যায় খুব তাড়াতাড়ি, মানে খুব দ্রুত। মানে আমি যখন বাড়িতে একা থাকি এই সময়গুলো আমার কাটতে চায় না, আর যখন আমার বোন বাড়িতে আসে সময় কি করে যে কিভাবে কেটে যায় আমি ঠিক বুঝতে পারি না। তো এই কারণে আমার রান্না হয়ে যায় দেরি। সকালে খেয়েছিলাম আমরা পরোটা খাওয়ার পর এখন দুপুর হয়ে গেছে। আমি বলেছি যে আমি রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি, এই মানে এটা ওটা কাজ করতে মিলতে, কাপড় ধুতে, স্নান করতে দেরি হয়ে গেছে। তো এখন বোনেরও খিদে পেয়ে গেছে। আজকে আমি বানাচ্ছি ডিম কারি আলু দিয়ে, আর হচ্ছে ভাত বানাবো, ঠিক আছে, আর বেগুন ভাজা করবো। কিন্তু বেগুন ভাজা তো বোন আবার খেতে পারে না, ও খেতে চায় না, তো এর জন্য। আর চলো ডিম কারিটা বানিয়ে নিই, পরে বাদ বাকি কথাগুলো একসাথে বোনের সাথে বসে তারপর তোমাদের সাথে কথা বলবো। আমি মনে করি আজকে যদি আমাদের বাবা মা থাকতেন তাহলে হয়তো আমাদের এতটা কষ্ট করতে হতো না। যেরকমটা হচ্ছে, আমি যদি বাড়িতে রান্না বান্না না করি হয়তো আমাদের খাওয়া দাওয়াটা করা হবে না। এবং মেয়েরা বাপের বাড়িতে কেন আসে? বাপের বাড়িতে আসে এই কারণে যেন বাড়িতে গিয়ে একটু রেস্ট করতে পারে, একটু ঘুমোতে পারে, একটু আরাম করতে পারে। এর জন্যই কিন্তু বাপের বাড়িতে আসে মেয়েরা। আমি এরকমটা বলছি না যে তারা শ্বশুর বাড়িতে অনেকটা কাজ করে, তারা শ্বশুর বাড়িতে আরাম করতে পারে না, সেরকমটা না। আমার বোন তো শ্বশুর বাড়িতে সেরকম কোনো কাজই করে না, শুধু ওই বাচ্চার জামা কাপড় আর নিজের যেটুকু কাজ অতটুকুই কাজটা করে, সেরকম রান্না বান্নাও করে না। আমি যখন বোনের বাড়িতে ঘুরতে যাই বেশিরভাগ সময় আমার বোনের শাশুড়িমাই দেখি রান্না বান্না করে। এই কিছুদিন থেকেই আমার বোন মানে রান্না বান্না শুরু করেছে। তো যাই হোক, এটাই বলছিলাম যে মেয়েরা একটু বাপের বাড়িতে আসে মানে ওই আরাম করার জন্য, যেন নিশ্চিন্তে একটু ঘুমোতে পারে, একটু চিন্তামুক্ত হয়ে থাকতে পারে, এটাই। তো কিন্তু এটা হয় না আমাদের বাড়িতে এসে, যেহেতু আমাদের মা নেই, তো আমাদের যাবতীয় সব কাজ আমাদের নিজেদেরই করতে হয়। যেরকম আমার রান্না বান্নাটা করতে হয়, আর বোনের মেয়েকে সামলাতে হয়, মানে বোন মেয়েকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটাই করে দেয়, মানে বোন করে। তো এটাই, আমাদের মা থাকলে তো আমাদের কিচ্ছু করতে হতো না, রান্না বান্না তো মা সকালেই শেষ করে ফেলতো। আর তারপরে আমার বোনের মেয়েকে খাওয়ানো, মানে ঘুম পাড়ানো, স্নান করানো, তারপর হচ্ছে বোনের মেয়েকে নিয়ে একটু ঘুরে বেড়ানো, তো এগুলো মা সবই করতো। তো এটাই, আমার বোনের তো কপাল খারাপ না, আমাদের সবারই কপাল খারাপ। আমার বোনের মেয়েরও কপাল খারাপ, বোনের মেয়ে হচ্ছে দিদুনের আদরটা আর পেলো না। তো আমি যথেষ্ট চেষ্টা করি যে ভালো রাখার আর যথেষ্ট ভালোবাসা দেওয়ার, কিন্তু দেখো মানে দিদুনের জায়গাটা তো কখনোই পূরণ করতে পারবো না আমি। ওনার জায়গাটা হচ্ছে কেউই পূরণ করতে পারবে না। আজকে যদি আমাদের বাবা মা বেঁচে থাকতেন তাহলে খুবই খুশি হতেন ওনাদের নাতনিকে নিয়ে।